আজকের ভিডিওটা বন্ধুরা 2-3 দিনের ভিডিও মিলে একটা ভিডিও করে আমি আজকে আপলোড করেছি। আর তোমরা তো জানোই যে নেটের অবস্থা কেমন ছিল, এই জন্য ভিডিও করা হয়নি। তো আগের যা ভিডিও ছিল সেটাকেই আমি সেগুলো দিয়ে বানিয়েছি। তো যাই হোক, সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা রাখি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে নিও। তো দেখো বন্ধুরা, এই যে কাজগুলো করে নিচ্ছি আমি। তো এই যে আমি দেখতে তো পেলে সকালের কাজ তো তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপরে দেখো, এই যে আমি বিছানাটি গুছিয়ে তারপরে এই যে আসবাবপত্রগুলো সব মুছে নিচ্ছিলাম। তো কি বলবো তোমাদের, আর তোমরা তো সবই জানো, আমি আর কিছু বললাম না ভিডিওতে। আর কি যে ভিডিও করব সেটা বুঝতে পারছি না। তো এলোমেলো আজকের ভিডিও। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওটা দেখতে থেকো। তবুও জানি ভালো লাগবে, কারণ তোমাদের জন্য ভিডিওটা আমার করা। তো দেখো, এখানে কিন্তু আমি মাংস রান্না করবো, মাংস না, রান্না করব হচ্ছে খাসির মাংস দিয়ে বিরিয়ানি। তো এই জন্য কিন্তু দেখো মাংস এনে রেখেছি এখানে। আর এখানে দেখো কেওড়া জল, এটা তো আমি আনতে মানাই করেছিলাম, কেওড়ার জল, তবু এনেছে ওর বাবা। তো যাই হোক, তো মাংস আমার কিন্তু 1 কেজির মতো মাংস আছে, আর 1 কেজি চাল আছে দেখো। আর এইখানে দেখো যে বিরিয়ানি মশলা নিয়ে এসেছে। আমি বলেছিলাম মশলা আনতে মানা, তবুও শুনিনি, ওর বাবা মশলা এনেছে। আর দেখো এনেছে হচ্ছে এই যে কিশমিশ, আর যে এখানে পেস্তা বাদাম এনেছে, কাঠবাদাম। তো যাই হোক, বিরিয়ানি রান্নার জন্য যা যা লাগে আর কি। তবে আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই বিরিয়ানি রান্না করছি, কোনো মানে রেসিপি দেখিনি আমি, মানে আমি নিজের মতো করেই বিরিয়ানি রান্না করছি। আর এখানে আছে দেখো টক দই। তো টক দইতে আজকে আনলো ওর বাবা। তো দেখো, তো তারপরে সব কিছু মশলা যা যা লাগে সব কিন্তু আমি মাংসের ভিতরে দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে নিব। এই যে দিয়েছি দেখো টক দই, দিয়েছি হচ্ছে আদা বাটা, জিরে বাটা দিয়েছি, ধনিয়া বাটা আর রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, দারচিনি, সাদা এলাচ, গরম মশলা, তেজপাতা সবই দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে যে একটু বিরিয়ানির মশলা। তো সব দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিব। আর এখানে দেখো আছে টমেটো সস। টমেটো সসটা কিন্তু আমি এখন দেবো না, টমেটো সসটা আমি দেবো পরে। তো তারপরে দেখো ভালো করে সুন্দর করে সব কিছু দিয়ে মাখিয়ে নেব একবারে। মাখিয়ে নিয়ে কিন্তু মাংসটা আমি বসিয়ে দিব প্যানের ভিতরে, ভালো করে একদম সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে মাংসগুলো কিন্তু আমি সিদ্ধ করে নেব। তো দেখো আমার মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো। আর বাদাম বাটাগুলো তো দিয়ে দিয়েছি, দেখতে পেলে। তো আজকের ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগে বন্ধুরা জানি না, কারণ কোনো কিন্তু কাজকর্ম তেমন দেখানো হয়নি, শুধু একটু রান্নাবাড়াটাই আমি দেখালাম তোমাদেরকে। তো পরবর্তী থেকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেব তোমাদেরকে, আশা রাখছি। তো দেখো তারপরে এই যে চালটা ধুয়ে কিন্তু আমি দেখো আমার তো মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি, তেজপাতা, সাদা এলাচ, দারচিনি দিয়ে আমি চালটা সোমবার দিয়ে দিলাম। তারপরে চালটা ভালো করে একটু কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিব কিছুক্ষণের জন্য। আর কিন্তু আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, আর এখানে কিশমিশ আর একটু চিনি দিয়ে দিলাম আর কি। তো চিনিটা দিলে কি হয়, মানে একটু হালকা একটু মিষ্টি একটু ভাপাটা আসে, সুন্দর লাগে খেতে। তো তারপর চালটা ভাজা হয়ে গেছে, দেখো আমি দিয়ে দিলাম এখানে এই যে কষানো মাংসগুলো দিয়ে দিলাম। তো তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তোমরা কিভাবে রান্না করো বন্ধুরা আমি জানি না, তবে আমি এভাবে রান্না করি। আর তো এভাবে রান্না করে অবশ্য ভালোই লাগে, খারাপ না। তো আমার বাসার সবাই তো বলে যে না, অনেক টেস্ট হয়েছে বা অনেক ভালো হয়েছে, সবাই প্রশংসাই করে। তো যাই হোক, রাঁধুনির ব্যাখ্যা ভোজনের শেষে, তো খাবার পরে বোঝা যাবে কেমন হয়েছে। তো দেখো শর্টকাটে ভিডিওটা আমি বানালাম। দেখো আমার কিন্তু এই যে বিরিয়ানিটা হয়ে গেছে। উপর দিয়ে একটু দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি একটু ঘি, আর দিয়ে দিয়েছি একটু কেওড়ার জল। তো সেগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, তবু এই জন্য একটু বলে দিলাম। তো দেখো চালগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, মানে খুব একটা ঝরঝরে হয়নি, গায়ে গায়ে মাখা মাখা হয়েছে। আর এটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কি। বেশি ঝরঝরে কিন্তু ভালো লাগে না খেতে, মানে টেস্টটা আসে না ওইভাবে। তো যাই হোক, আমার বিরিয়ানিটা হয়ে গেছে এই যে। তো এখন আমি এই যে পরিবেশন করব।
এই যে দেখো, দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে, আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, কিন্তু অনেক সুন্দর। তো দেখো বন্ধুরা, তারপরে আসলাম এই যে একটু কলার থোর, তোমরা কি বলো জানি না, কলা ধরে যে ফুলটা হয় সেই ফুলটা, তো আমার মাসি শাশুড়ি দিয়েছিল, তো সেটাকে আমি সুন্দর করে দেখো বানিয়ে ধুয়ে আমি এই যে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। তো দেখো সিদ্ধর পরে কিন্তু আমি এটাকে কি করব, সুন্দর করে দেখো ব্লেন্ডার করে নিয়েছি, আর এর ভিতর দিয়েছি আমি বুটের ডালও ব্লেন্ডার করে নিয়েছি, জিরা বাটা, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা এর সাথে মিক্সড করে নিয়েছি। নিয়ে আমি এটাকে কি করব, একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো, একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে একটু কড়াইয়ে তেল দিয়ে তারপরে তেলের ভিতরে একটু ভাজা ভাজা করে নেব। এই যে এটাকে বলে কাকলেট। আমি কাকলেট বানাবো কিভাবে তোমরা দেখো, আর চাইলে তোমরা এভাবে বাসাতে বানাতে পারো, আর এত দুর্দান্ত মজা লাগে কি বলবো। আমি যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমার ছেলে আর ওর বাবা কিন্তু মানে কি বলবো, ভাত দিয়ে আর কি খাবে, ওরা কিন্তু শুধু খালি মুখে খেয়ে মানে শেষ করে দিয়েছে কাকলেটটা। তো তারপর দেখো ভাজা হয়ে গেছে সুন্দর। এই যে আমি কিন্তু থালের ভিতরে সুন্দর করে একদম, এই যে দেখো থালের ভিতরে, থালের কিন্তু একটু আমি আগে তেলটা ঘষে নিয়েছি, তারপরে থালের ভিতরে এই যে এটা আমি ঠোঁটটা সুন্দর করে একদম মেখে দিয়েছি একদম। দেখো, তো তারপরে আমি বরফির মতো কিন্তু সুন্দর করে কেটে কেটে নেব। এই যে তো দেখো খুব সুন্দর হয়েছে। আর আজকে আমি মানে ভাজবো হচ্ছে পেঁয়াজ দিনই, তো যাই হোক তারপরে কিন্তু আমি পরের দিন হচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, আর এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে পেঁয়াজ দিলে না আরেকটু টেস্ট মানে বেড়ে গিয়েছিল। তো তারপর দেখো এখানে কিন্তু আমি চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়ার ভিতরে একটু জল দিয়ে একটু হলুদ লবণ দিয়ে চালের গুঁড়াতে চুবিয়ে চুবিয়ে আমি বড়াটা ভেজে নেবে। এতে করে বড়াটা খুব একদম মুড়মুড়ে হবে, একদম খেতে খুব দুর্দান্ত টেস্ট হবে। চালের গুঁড়া দিলে কি হয় বন্ধুরা জানো তো, মানে বড়াটা একদম একদম মশমশা হয় আর কি। তো এই বড়াটা কিন্তু আমি 2 দিন মানে ভেজেছিলাম, তো আজকে যে ভাজছি সেখানে কিন্তু মানে পেঁয়াজ অ্যাড করিনি। তো পরের দিন যেটা আমি ভেজেছিলাম সেটাতে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, আর ওইটা বেশি টেস্ট লেগেছিলো। আর আজকে তো টেস্ট হয়েছে দারুণ, কিন্তু ওই দিনই বেশি টেস্ট হয়েছিল, কারণ ওটাতে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, এই জন্য। তো যাই হোক, যত ভূত তত মিঠা, যত কিছু যা দিবে। তো তারপরে দেখো খাবার পালা, তো দেখো বিরিয়ানিগুলো আমি কিন্তু বেড়ে দিচ্ছি খাবারের জন্য, সবার থালে থালে বেড়ে দিচ্ছি। এই যে তো আমরা কিন্তু টেবিল আছে, টেবিলও খাই না বেশি, মানে এরকম বসে বসে সবাই খায় আর টিভি দেখি। তো তারপর দেখো বন্ধুরা, বিকেলবেলা আমি কি করেছি, ছাতু করছিলাম। তো আমার ঘরে একটু চাল ভাজা ছিল, তো আর একটু বাদাম ভাজা ছিল, তো সেগুলো একত্রে করে আমি কিন্তু ব্লেন্ডার করে সুন্দর করে ছাতু করে নিয়েছি। আর এটা কিন্তু ভুট্টার ছাতু, দেখো কত সুন্দর, আমাদের একটু বাদাম ভাজা দিয়েছি আর ভুট্টা আর একটু চিনি মিক্স করে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, একদম হরলিক্স ফেল, মানে হরলিক্সের থেকে খুব টেস্ট হয়েছিল খেতে। তো যাই হোক, এখানে গমের ছাতু আর এটা হচ্ছে চালের ছাতু। এই যে দেখো, এই যে আর ছাতু খেতে আমি খুবই পছন্দ করি, এটা হচ্ছে ভুট্টার ছাতু। প্রতিদিন সকালে যদি একটু ছাতু মুড়ির সাথে কলা কিংবা আম কাঁঠাল কিংবা দুধ দিয়ে আমাকে দাও প্রতিদিন, তো আমি প্রতিদিনই খেতে পারবো, আমার খুবই ভালো লাগে। তো যাক, এই জন্য আমি ছাতু করেছি, আর এই দিনে একটু ছাতু খেতে ভালো লাগে আম কাঁঠালের দিনে। আর এখানে করে নিচ্ছি কিন্তু আমি চালের গুঁড়ি, একটু চালের গুঁড়ি করে নিলাম, এই দেখতে পাচ্ছ। তো তারপরে দেখো ওর বাবা কী করলো, ব্লেন্ডার করার পরপরই ওর বাবা হচ্ছে এইখানে একটু আমের জুস করে নিল। আর দেখো 3 জনের জন্য আমের জুস করে যে খেলাম, আর পাশের বাসাও কিন্তু দিয়ে দিয়েছে। আর জুসটা খেতে এত দুর্দান্ত মজা হয়েছিল কি বলবো তোমাদের। এই যে দেখো খাচ্ছি আমি জুসটা, খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো লেগেছিল, কারণ একদম কি বলবো রিয়াল আমের জুস, রিয়েল একদম। আর দেখো তারপরে ওই যে দেখতেই পেলে যে আমি চালটা ব্লেন্ডার করলাম, সেটা দিয়ে আমি কিন্তু একটু পিঠে ভাজা করে নিচ্ছি, বিকেলবেলা একটু মালপোয়া করে নিচ্ছি। আর মালপোয়াগুলো এত টেস্ট হয়েছিল খেতে কি বলবো তোমাদের। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো পরে, সবাই ভালো থেকো, টাটা।